আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। ফাউন্ডার্সরা যখন আশা ছেড়ে দেয়, ফাউন্ডার্সরা যখন সত্যটা জানতে পারে, ফাউন্ডার্সরা যখন মনে করে যে মিস্টার অ্যাশমোফারে আর কখনো মানুষকে সফলতা দেখাতে পারবে না, যখন এরকম সত্য কিছু মানুষ জানতে পারে, তখনই মিস্টার অ্যাশমোফারে নতুন কোনো আপডেট অথবা এমন একটি পপ আপ শেয়ার করে, যে পপ আপটি পড়লে বা শুনলে বা দেখলে ফাউন্ডার্সরা অনায়াসে যেন 1 থেকে 2 বছর আবারও নাকে তেল দিয়ে ঘুমাতে পারে। এবং যে লিডারগুলো রয়েছে তাদের যদি চার্জ কমে যায় বা ফুরিয়ে যায়, যাতে যেন সেই চার্জটি আবারও ফুল হয়, আবারও সামনে কয়েকটি বছর সেই একটা আপডেটের উপর ভিত্তি করে সেই আশা নিয়ে যেন আবারও জনগণকে বোঝাতে পারে। এইভাবে আপডেটগুলো আমাদের মাঝে শেয়ার করা হয়। ভাই, আমি নেগেটিভ বলছি না, আমিও বিশাল স্বপ্ন দেখেছি অন প্যাসিভকে নিয়ে, কিন্তু ভাই আর কতদিন এভাবে আমাদেরকে শুধুমাত্র আপডেট দিয়ে যাবে? সেই বড় স্বপ্ন তো ঠিক এবারও এরকমই আবারও একটি আপডেট এসেছে। এটা ভিক্টোরিয়া ইতিহাসে নয়, এটা আসছে অন প্যাসিভে। অন প্যাসিভে ও নিউজ 19 দেওয়া হয়েছে, তাও আবার পর্ব 1 হিসেবে। তো চলুন আগে আপনারা এই আপডেটটি পড়ে নেবেন, তারপর আমার এই ভিডিওটি দেখবেন। কেননা আমি আপডেট পড়ে শোনাবো না, আপডেটের মেন ব্যাখ্যাটা কি সেটা আমি আপনাদের শোনাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অতীত কমিশন সম্পর্কে সত্য প্রকাশ পেতে চলেছে। ও নিউজ 19 পর্ব 1-এ, যেটা অন প্যাসিভের ইতিহাসে সবচাইতে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি আপডেট। এটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝাচ্ছি। চলুন, পার্ট 1। গত কয়েক মাস ধরে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে, আমার কমিশন কোথায়? কমিশন কেন বন্ধ? ভেতরে আসলে কি হচ্ছে? কিন্তু এতদিন ছিল শুধু নীরবতা, আর এই নীরবতায় জন্ম দিয়েছে ভুল বোঝাবুঝি, গুজব আর ভয়। এবারে চলুন পার্ট 2, নীরবতার কারণ। অন প্যাসিভ আজ পরিষ্কারভাবে বলছে কয়েক মাস ধরে প্রশ্নগুলো স্থির ছিল, কিন্তু আমরা তখন সব বলতে পারিনি। কারণ কি? কারণ ছিল আইনি বাধা, আন্তর্জাতিক চাপ, ফাইন্যান্স ও পেমেন্ট সংক্রান্ত জটিলতা। সবকিছু তখন প্রকাশ করা সম্ভব হয়নি, কিন্তু এখন সবকিছু প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। পার্ট 3, এবার পর্দা সরিয়ে ফেলা হচ্ছে, পর্দা উঠে যাচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, খুব শীঘ্রই পর্দার আড়ালের সব সত্য প্রকাশ করা হবে। মানে, কমিশন কেন আটকে ছিল, কারা বাধা সৃষ্টি করেছিল, আন্তর্জাতিক পর্যায়ে কি ঘটেছিল, সব সমস্যা কি কি সমস্যা হয়েছিল, সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা করা হবে। পার্ট 4, শুধু কমিশনধারীদের জন্য নয়। অন প্যাসিভ বলছে, বা অ্যাশমোফারে যে প্রভাবটি দিয়েছে এখানে বলছে, এমনকি যদি আপনার কোনো কমিশন পাওয়া নাও থাকে, যে আপনি একটাও রেফার করেন অন প্যাসিভে, আপনার কোনো কমিশন নেই, তবুও আপনি এই তথ্য এমনটা হবে যে এই তথ্যটা দেখে আপনার মন আনন্দে ভরে উঠবে। কারণ এই আপডেট আপনাকে বুঝতে সাহায্য করবে অন প্যাসিভ কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এখানে এখন একটা বোঝার বিষয়, অনেকে বলবেন যে এখানে যারা কমিশন পেয়েছে তারা তো পাবেই পাবে, যারা কমিশন ছিল না বা কমিশন পেয়েছিল না, কোনো রেফার ছিল না, তাদের ওয়ালেটেও এখন হাজার হাজার ডলার ঢুকিয়ে দিবে। এইভাবে আলোচনা হবে, এখন এইভাবে আলোচনা করবেন লিডাররা। তবে এখানে কিন্তু ভাই সেটা বোঝায়নি, এখানে বোঝাচ্ছে যে আপডেটটা দেওয়া হবে, যে আমাদেরকে যে নোটিফিকেশনটা জানানো হবে, এটা দেখে সবার মনে আনন্দে ভরে উঠবে। চলুন এর পরের পার্টে, পার্ট 5, প্রথমবার সম্পূর্ণ স্বাধীনতা। এই আপডেটে একটি ঐতিহাসিক লাইন বলা হয়েছে, প্রথমবারের মতো আমি পর্দা টেনে আনতে স্বাধীন। তবে ভাই এই কথাটি শুধুমাত্র আজকেই নয়, এর আগেও একবার বলেছে যে পর্দা সরে যাচ্ছে, পর্দার আড়ালে কি হয়েছে তা প্রকাশ পাচ্ছে। আজকে ওই ঘুরে ফিরে এসে একই কথাই বলা হচ্ছে যে প্রথমবারের মতো আমি পর্দা টেনে আনতে স্বাধীন। মানে এর আগ পর্যন্ত একবারও পর্দা টানেন নাই। তো দেখা যাক পর্দা টানলে কি হয়, সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো। তাহলে পর্দা টানার মানেটা কি? আগে যেসব আইন ও আন্তর্জাতিক বাধা ছিল, এখন সেগুলো অনেকটাই কেটে গেছে বা কমে গেছে, সেগুলো আর নেই। এখন নেতৃত্ব সত্য গোপন করে নয়, সরাসরি এখন সব কিছু প্রকাশ করা হবে। পার্ট 6, আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অন প্যাসিভ সরাসরি ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র ও বাধার কথা বলেছেন। ব্যাংকিং সমস্যা, পেমেন্ট গেটওয়ে, লাইসেন্স ও আইনগত চাপ, ইচ্ছাকৃতভাবে ব্যবসা থামানোর চেষ্টা, এই সব কিছুর প্রভাব পড়েছিল কমিশনের উপর, যা এখন আমাদেরকে একের পর এক সব কিছু ক্লিয়ার করা হবে। পার্ট 7, এটা গুজব নয়। অন প্যাসিভ স্পষ্ট বলেছেন, এটা গুজব নয়, এটা নাটক নয়, এটা কাউকে ঘোরানোর চেষ্টা নয়, এটা সেই স্পষ্টতা যার জন্য ফাউন্ডাররা এতদিন অপেক্ষা করেছিলেন। পার্ট 7 থেকে কি জানা গেল? আমরা এতদিন যেটাই দেখেছিলাম বা যে স্বপ্নটি আমরা ভেবে আসছি বা দেখে আসছি এতদিন,
সেটাই এখন পূরণ হতে চলেছে, তাই না? দেখা যাক, এটা তো ভাই আমি আপনি সবাই চাই, নেগেটিভটাও চাই পজিটিভটাও চাই, তবে এটা আসুক, এটা আমরা সবাই চাই। চলুন পার্ট 8 শেষ বার্তা। অনপ্যাসিভ বলছে যে সাথেই থাকুন, আপনার সাথে যা ভাগাভাগি করা হবে তা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। এখন সময় এসেছে ধৈর্য রাখার, আমাদেরকে আরও ধৈর্য ধরতে হবে। যেমন ধরুন 7 থেকে 8 বছর, আরও 7 থেকে 8 বছর লাগতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আবেগ নয়, বাস্তব বোঝার চেষ্টা করতে হবে। সত্য জানার জন্য আহ্বান জানিয়েছে। লাস্টে এসে অভিনন্দন দিয়েছে অ্যাশমোফারে, আপনারা দেখে নেবেন। তো এতটুকুই ছিল ভাই আজকের পপ আপ। আশা করি পপ আপটি একদম ভাই A to Z ক্লিয়ার হয়ে গেছেন। যদি এর মধ্যেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে রাখবেন, যদি আমি পারি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।